সালে আমার যেসব ছাত্রছাত্রী বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের ইতিহাস পরীক্ষায় যে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন লিখতে হয়, তার জন্য বিগত কয়েক বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এমসিকিউ এবং এসএকিউ উত্তর নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুব কার্যকরী হতে চলেছে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথম প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। বি, উপনিবেশকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মরিৎজ জুলফিয়াস বন। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। ফাল্টন বক্তৃতা দেন চার্চিল। ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? আরব ও ইসরায়েলের মধ্যে। কোন বছর মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল? এই প্রশ্নটির উত্তর 1947 এবং 1948, এই দুটোই হতে পারে। দিয়ে বিএন ফোর যুদ্ধে জয়ী হয় ভিয়েতনাম। কত সালের 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে? 1941 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলার যে মন্বন্তর হয়েছিল সেটি কত সালে? 1943 সালে। কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি রচয়িতা করেন উইলিয়াম হান্টার। কোন সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? 1932 সালে। তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিউ গুয়ো স্লোগানের অর্থ কী ছিল? দেশকে রক্ষা করা। তিয়ানজিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। রায়তওয়াড়ি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল দক্ষিণ ভারতে। নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেন রুডইয়ার্ড কিপলিং। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? ফ্রান্সে। রাজতরঙ্গিনীর রচয়িতাকে? কলহন। মণিকুন্তলা সেন রচিত শীতিকতার নাম? সেদিনের কথা। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে। পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল 1784 সালে। কোন গভর্নর জেনারেল এর আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? বেন্টিং এর আমলে। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডর বেক। শ্রুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। মোরলে মিন্টো সংস্কার আইন 1909 সালে পাশ হয়। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা, সেটি হল ভারত শাসন আইন 1935। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন বি.আর. আম্বেদকর। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক ছিলেন মৌলানা আব্দুল কালাম আজাদ। এর মধ্যে 4টে নাম আছে: স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড ওয়াভেল, এ.ভি. আলেকজান্ডার, লর্ড পেথিক লরেন্স। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না এর মধ্যে কোনজন? লর্ড ওয়াভেল। পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। ন্যাটো গঠিত হয়েছিল 1949 সালে। সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটির কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন
শেখ মুজিবুর রহমান। SAPTA এর সম্পূর্ণ নাম সাউথ এশিয়ান প্রফেশনাল ট্রেড এগ্রিমেন্ট। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয় উক্তিটি করেছেন বিউরি। মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি স্মৃতিকথা। পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল এন্নাগাল্ডি নান্নার জাদুঘর। ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন রামমোহন রায়। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রামমোহন রায়। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস। নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল চীন ও ইংল্যান্ডের মধ্যে। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784 সালে। চীনে চৌঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন শান ইয়াতসেন। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন গঠিত হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তুয়াফত উল মুহাইউদ্দিন কে রচনা করেন? সৈয়দ আহমেদ খান। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন সালিম উল্লাহ। গান্ধীজির খেদান সত্যাগ্রহের আন্দোলনটি সংগঠিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন শশীপদ ব্যানার্জি। কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংগঠিত হয়েছিল? অমৃতসরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন? মাউন্ট ব্যাটেন। আজাদিন বাহিনীর সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিলেন সেটি হলো কোহিমা। মন্ত্রী মিশন ভারতে এসেছিলেন 1946-এ। ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।